সকালে উঠে আগে ভাবতে ভাবতে সময় কেটে যায় যে কি রান্না করব। তো যাই হোক বাসায় কোনো সবজি নাই, তো অনেকটা সময় পরে যে রান্নাটা করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে যে মায়া মাছ দিয়ে আর আলু দিয়ে আর পেঁয়াজের চচ্চড়ি করব, কারণ বাসায় কোনো সবজি নাই। তো আমরা মহিলারা কিন্তু ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি, অনেক কিছু না থাকলেও কিন্তু এটা ওটা দিয়ে আমাদের রান্নাটা কিন্তু হয়ে যায়। যাই হোক, তারপরে কিন্তু হচ্ছে যে ফ্রোজেন করা যে টমেটো ছিল সেই টমেটো দিয়ে তারপর হচ্ছে রুই মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে ফেলি। আর ফ্রোজেন করা টমেটো আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমি যেভাবে সব সময় হচ্ছে মাছ চচ্চড়ি করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি হলো পেঁয়াজের পরিমাণে একটু বেশি দিয়ে আলুর পরিমাণে একটু কম দিয়ে তারপর হচ্ছে যে গোটা জিরে দিই, গোটা জিরে আর তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুন আর হলো কাঁচামরিচ দিয়ে ভালো করে চটকিয়ে মেখে তারপর এটা উঠিয়ে দিয়ে দিই। এটা খেতে বেশি ভালো লাগে, বাটা মশলা দিলে আমার কাছে ভালো লাগে না চচ্চড়ির ভিতরে। তো যাই হোক, আমি সবসময় এভাবে করে থাকি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি, আর আপনারা কিভাবে করেন অবশ্যই জানাবেন। যাই হোক, একদম পারফেক্ট আছে সেজন্য আপনাদের দেখালাম। নুন টুন একদম একদম ঠিক আছে। আর এই রুই মাছটা অনেক স্বাদ ছিল, আমার কাছে খুব ভালো লেগেছে মাছটা, এত পরিমাণ স্বাদ। আর যাই হোক, এই যে এই ফাঁকে কিন্তু আমার চচ্চড়িটাও হয়ে গেছে। একদম অল্প আঁচ দিয়ে তেল বেরিয়ে গেছে, তারপর হচ্ছে চচ্চড়িটা করে নিয়েছি। আর আমার কাছে কিন্তু পানি একটু ঝোল থাকলে ভালো লাগে না, ঝোলটা যদি না থাকে সেটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু হচ্ছে মাছটা ভাজি করে নেব। তো মাছটা ভাজি করে নেব। আমি প্রথমে বুঝতে পারিনি, কারণ হচ্ছে ভেবেছিলাম কি আর হয়ে গেল কি। যাই হোক, কিন্তু মাছটা ভাজি মানে ভাঙিনি, কারণ হচ্ছে অনেকটা হচ্ছে যে একদম মানে অল্প জাল দেয়নি, অনেকক্ষণ ধরে রেখেছিলাম যে পুড়ে যায়। যাক, তারপরও হচ্ছে যে একটু তেলা মতো হোক। যাই হোক, তারপরে এই যে কি সুন্দরভাবে উঠে এসেছে। আর ওই তেলে আরেকটু তেল দিয়েছি, তারপরে যে গোটা জিরে দিয়েছি, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপরে কিন্তু আমি হচ্ছে যে হালকা ব্রাউনও করব না, হালকা একটু মানে একটু নরম নরম হবে তেলের পরে দিলে যেরকমটা হয়ে থাকে। তারপরে লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পেঁয়াজ বাটা আর একটা দুটো রসুনের কোয়া বাটা দিয়ে দিয়েছি। আর এইভাবে আমার কাছে টমেটো রান্না করলে বেশি ভালো লাগে। জানি না কে কীভাবে রান্না করে থাকেন, যদি এভাবে করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি আপনারা অন্যভাবে করে থাকেন অবশ্যই জানাবেন। যাই হোক, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পর আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষিয়ে তারপরে এই যে মানে মাছটা দিয়ে দিয়েছি। কারণ মাছটা দিয়ে যদি একটু ভালো করে কষানো হয় তাহলে মশলাটা পরিমাণ চলে যায়। আর যেহেতু আমি সবসময় মাছটা একটু কড়া করে ভাজি, সেজন্য কিন্তু মাছটা আর ভাঙে না। যাই হোক, এখানে কিন্তু আমার কষানোটা হয়ে গেছে। আর যেহেতু ফ্রোজেন করে টমেটো, তাহলে কিন্তু হচ্ছে যে আগের থেকে দিলে সেই টমেটো আর ভালো লাগবে না খেতে। যাই হোক, এখন কিন্তু আমি টমেটোটা দিয়ে দেব। তো এই যে যখন পানিটা ফুটবে তখন কিন্তু টমেটো দিলে বেশি ভালো হয়, তাহলে আর ঝোলা ঝোলা হয় না। আর আমি কিন্তু দেওয়ার পরে একটা ফোঁটাও নাড়িনি, তারপরে যে যখন একদম ঝোল কমে গিয়েছিল তখন নেড়েছিলাম। খেতেও অনেক ভালো হয়েছিল। যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।